ইনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। রিসেন্টলি 28 ফেব্রুয়ারি 2026 সালে তিনি এয়ার স্ট্রাইকে নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা হলেও তাকে বলা হয় সেকেন্ড সুপ্রিম লিডার অফ ইরান, অর্থাৎ তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা। যিনি প্রথম সর্বোচ্চ নেতা, উনার নাম হলো রুহুল্লাহ খুমেনি। এই রুহুল্লাহ খুমেনি ছিলেন 1979-র দশকে ইরানে এক বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবের স্থপতি, অর্থাৎ মেন ক্যারেক্টার। তাহলে আমরা জানলাম ইরানের সর্বোচ্চ প্রথম লিডার হলেন রুহুল্লাহ খোমেনি। রুহুল্লাহ খোমেনি ভেলায়েত ই ফাকি নামে এক ইসলামী তত্ত্ব দেন। এখন প্রশ্ন হচ্ছে, ভেলায়েত এ ফাকি আসলে কি? ভেলায়েত ই ফাকি হলো একজন ইমামের অনুপস্থিতিতে ইসলামী আইনশাস্ত্রের বিশেষজ্ঞ কেউ হবে, যে কিনা মুসলিম সম্প্রদায়ের কার্যাবলী পরিচালনা করতে পারবে। এই তত্ত্বটি দেয় রুহুল্লাহ খোমেনি 1979 সাল নাগাদ, এবং যখন তিনি এই রকম এক শাসনতন্ত্রের ব্যাখ্যা দিলেন, তারপর এই ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর এই খোমেনিকে সর্বোচ্চ নেতার মর্যাদা দেওয়া হয়েছিল। এবারে আমরা জানবো ভেলায়েত ই ফাকি আসল উদ্দেশ্য কি। দেখো, ইরানের তো একটা সুপ্রিম লিডার থাকবেই, এই সর্বোচ্চ নেতা কি হতে হবে? ইসলামী আইনশাস্ত্রের বিশেষজ্ঞ হতে হবে, এবং যে কিনা মুসলিম সম্প্রদায়ের কার্যাবলী পরিচালনা করতে পারে। সেই আইনে শরিয়া ল প্রাধান্য পাবে। এমন কোনো আনলফুল অ্যাক্টিভিটি করা যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এবং এই ইসলামিক লয়ের মাধ্যমেই গভর্নমেন্ট পরিচালিত হবে, এবং গভর্নমেন্ট পরিচালিত করবে সোসাইটি বা সমাজকে। 1979 সালের আগে পাশ্চাত্য ভাবধারার দেশ ছিল এই ইরান। পাশ্চাত্য ভাবধারা বলতে কি বোঝায়? ইউরোপ আমেরিকার আইডিওলজি নিয়ে যারা নিজের সামাজিক জীবন অতিবাহিত করছে আজকাল, এটাই হলো পাশ্চাত্য ভাবধারা। তো তখনকার দিনে সেখানে যে রাজা ছিল তিনি হলেন মোহাম্মদ রেজা পাহলভি। এই মোহাম্মদ রেজা পাহলভি পাশ্চাত্য ভাবধারাকে সাপোর্ট করতেন এবং ইসলামিক চিন্তাধারাকে সাপ্রেস করার চেষ্টা করেছিলেন বহুদিন। 1979 সালের ইরানি বিপ্লবের পূর্বে তিনিই ছিলেন ইরানের প্রধান রাজা, যেহেতু তখন ওখানে রাজতন্ত্র চলত। আমরা এখনই বললাম 1979 সালের আগে ইরানে পাশ্চাত্য ভাবধারাই চলত। এখন এই পাশ্চাত্য ভাবধারা বা ওয়েস্টার্ন আইডিওলজি আসলে কি, সেটার ব্যাপারে কিছু বৈশিষ্ট্য আমরা জানব। যেমন ধরো, এই আইডিওলজিতে আছে ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার। ব্যক্তি স্বাধীনতা বলতে বোঝায় মত প্রকাশের স্বাধীনতা, আর মানবাধিকার বলতে বোঝায় আইনের চোখে সবার একটা সমান অধিকার থাকবে। এছাড়া সংবিধান এবং গণতন্ত্র থাকবে দেশে। গণতন্ত্র বলতে কি বোঝায়? জনগণের ভোটে সরকার নির্বাচন হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? বিজ্ঞান মনস্কতা। মানুষের মনে থাকবে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নের চিন্তা, থাকবে প্রশ্ন করার অধিকার। এছাড়াও নারী অধিকারও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ওয়েস্টার্ন আইডিওলজিতে। এছাড়াও সৃজনশীলতার বিকাশ, অর্থাৎ সাহিত্য, চলচ্চিত্র, সঙ্গীত, এইসবও থাকবে সমাজে। প্রতিটি ভাবধারাতে কিছু ভালো ও কিছু খারাপ দিক থাকে। এক্ষেত্রে ওয়েস্টার্ন আইডিওলজির অতিরিক্ত ভোগবাদ, বিলাসিতা এবং মত প্রকাশের স্বাধীনতার নামে ঈশ্বরের অবমাননায় মত্ত সমাজের দিকে তাকিয়ে কিছু ধার্মিক মানুষের মন হঠাৎ করে অতিষ্ঠ হয়ে উঠল। এত ভোগ, এত বিলাসিতা তাদের কিন্তু পছন্দ হলো না। দীর্ঘদিনের চাপা দীর্ঘশ্বাস সেই সব মানুষের মনে বিদ্বেষের আগুন জ্বালালো। শুরু হলো বিদ্রোহ। জন্ম হলো ইসলামিক রিপাবলিক অব ইরানের, এবং সেই সময় থেকেই চালু হয়ে গেল ভিলায়েত ই ফাকি তত্ত্ব। এই তত্ত্বের দ্বারাই গোটা দেশটা নিয়ন্ত্রণ হতে থাকলো। এই তত্ত্বের ভিত প্রতিষ্ঠা হওয়ার পর ক্ষমতা কিন্তু একটা ব্যক্তির অধীনেই চলে যায়, এবং সেই ব্যক্তিটাই হলো রুহুল্লাহ খোমেনি। ধীরে ধীরে গণতন্ত্রের নামে স্বৈরাচারী রাজা হয়ে উঠলেন এই রুহুল্লাহ খোমেনি। ভিলায়াত ই ফাকি তত্ত্বের মাধ্যমে গণতন্ত্রের যে সুবিধা ছিল, বাক স্বাধীনতা, সেটা আস্তে আস্তে ছোট হতে থাকলো। মত প্রকাশে বাধা হওয়া শুরু হলো। সরকারের সমালোচনা করা যাবে না। ধর্মীয় কোনো কুরীতি আসলে তার বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কিছু নারী যদি হিজাব না পরে তাকে আইনের আওতায় আনতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মাহসা আমিনীর নাম। মাহসা আমিনী ছিলেন ইরানিয়ান একজন মহিলা, উনাকে পুলিশ কাস্টডিতে মেরে ফেলা হয়। সেটা ছিল 2022 সালের 16ই সেপ্টেম্বর। সুতরাং এতে বোঝা যায় যে নারী স্বাধীনতার কতটা অবনমন ঘটিয়েছে এই সরকারে।
এই সমস্ত কুরীতির কারণে ইরানের কিছু মানুষ আবার পাশ্চাত্যমুখী ভাবধারার পক্ষপাতী হয়ে ওঠে। এদিকে 1989 সালে সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা কে হয়ে যান? আলী খামেনি। আগের মতাদর্শ অনুযায়ী তিনি 27 ফেব্রুয়ারি 2026 অবধি ইরানকে ইসলামিক মতাদর্শে পরিচালনা করেন। তার রাজত্বকালে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় এবং বিশেষ করে 2015 সালের জেসিপিওএ এটা একটা পারমাণবিক চুক্তি, এখানে 2018 সালে বাতিল করাতে আমেরিকার শত্রু হয়ে ওঠে ইরান। 2015 সালে যে পারমাণবিক চুক্তি হলো সেই চুক্তি থেকে কিন্তু 2018 সালে সরে আসলো, আর এতেই হয়ে গেল আমেরিকার সাথে ইরানের একটা শত্রুতা। এবার একদিকে ইসরায়েলের সাথে শত্রুতা, আরেকদিকে আমেরিকার সাথে শত্রুতা, শত্রু শত্রু সব বন্ধু হয়ে যায় এবং তারা জোটবদ্ধ হয়ে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত করল ইরানি জেনারেল কাসেম সুলেইমানিকে। গাজার যুদ্ধ ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ শেষ অবধি আয়াতুল্লাহ আলী খমেনির জীবন কেড়ে নেয়। তার মৃত্যু হয় 28 ফেব্রুয়ারি 2026 সালে। কেমন লাগলো ইরানের হিস্ট্রি জানিও কমেন্টে। থ্যাংক ইউ।